হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে। মূলত আজকের এই ভিডিওটা হবে যারা ফাইবার আর্নিং করেছেন এবং সেই আর্নিং করা ডলারগুলো আপনি হাতে পর্যন্ত নিয়ে আসতে যাচ্ছেন, সেই জন্য আপনাকে কি কি মেথড বা কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে। সো এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব কিভাবে আমাদের ফাইবারে আর্নিং করা ডলারগুলো আমরা আমাদের হাতের মুঠোয় নিয়ে আসতে পারি, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ উইথড্রয়াল প্রসেসগুলো কীরকম হয় বা কিভাবে টাকাটা আসলে আমার নিজের কাছে নিয়ে আসতে পারি। সো এখান থেকে ফার্স্ট অফ অল আমরা এখন আছি আমাদের ফাইবার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে। সো এরপরে মাই বিজনেস অপশন থেকে এখান থেকে জাস্ট আমাদের আর্নিংস অপশনে ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করতে হবে। সো এখান থেকে আমি আর্নিংস সেকশন থেকে নতুন ট্যাবে এটাকে ওপেন করলাম। সো নতুন ট্যাবে ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যালেন্স অ্যাভেলেবল ফর ইউজ, মানে উইথড্রয়াল করার জন্য আমাদের এই ব্যালেন্সটা আমাদের অ্যাকাউন্টের মধ্যে আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি উইথড্রয়াল ব্যালেন্স, এর নিচে একটা অপশন শো করতেছে ম্যানেজ পে আউট মেথড। সো এখান থেকে ম্যানেজ পে আউট মেথডের আন্ডারে আমরা এই মুহূর্তে এখানে একটা পিওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করেছি। সো এই যে পিওনিয়ার অ্যাকাউন্টটা আছে এটার মাধ্যমে মূলত আমরা আমাদের ডলারগুলো চাইলে পিওনিয়ার টু বিকাশ করতে পারি অথবা এই যে ফাইবার থেকে পিওনিয়ারে নিয়ে যেতে পারি। সো প্রথমত আমাদের কিন্তু ফাইবার থেকে পিওনিয়ারে নিয়ে যেতে হবে। সো সেই জন্য আমাদের কি প্রসেস অবলম্বন করতে হবে, এখান থেকে ইতিমধ্যে আমাদের পিওনিয়ার অ্যাকাউন্টটা ফাইবারের সাথে লিঙ্ক আপ করা আছে। সো আপনি যদি আপনার নতুন একটা সেলার প্রোফাইলে বা আপনি ফাইবারে কাজ করতেছেন, আপনি প্রথমবারের মতো পিওনিয়ার অ্যাকাউন্ট আপনার ফাইবারের মধ্যে অ্যাড করবেন, তাহলে আপনাকে সেটা অ্যাড করার পরে মিনিমাম 24 ঘন্টা ওয়েট করতে হবে। তারপরেই মূলত আপনি এখান থেকে যে ব্যালেন্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো উইথড্র করতে পারবেন। সো এখান থেকে কিছু পরিমাণ একটা ব্যালেন্স আছে, আমরা জাস্ট এটাকে উইথড্র করব এবং স্টেপ বাই স্টেপ দেখবো আসলে যে ফাইবার থেকে পিওনিয়ারে নিয়ে গিয়ে এবং পিওনিয়ার টু বিকাশ কিভাবে আমরা টাকাটা আমাদের নিজেদের বিকাশে নিয়ে আসতে পারি। সো এখান থেকে আমরা যদি চাই যে আমাদের অন্যান্য পিওনিয়ার বাদ দিয়ে অন্যান্য যে পেমেন্ট মেথড আছে সেটা ব্যাংক ট্রান্সফার হতে পারে, সো এখান থেকে অ্যাড নিউ পে আউট মেথডে ক্লিক করলে আমরা সহজেই আমাদের অন্যান্য যে মেথডগুলো থাকে যেমন ব্যাংক ট্রান্সফার বা এই টাইপের, সো আমরা চাইলে সেটাও আমরা করতে পারি। এখান থেকে আমি জাস্ট ক্যান্সেলে ক্লিক করলাম, ক্যান্সেলে ক্লিক করার পর আবারও ম্যানেজ পে আউট মেথডে ক্লিক করলাম এন্ড দেন এখান থেকে ম্যানেজ পে আউট মেথডে ক্লিক করে এখান থেকে আমাদের আরেকটা অপশন শো করতেছে, সেটা হচ্ছে পেপ্যাল অ্যাকাউন্ট। সো এখান থেকে কিন্তু আমাদের পেপ্যাল অ্যাকাউন্ট আমাদের বাংলাদেশে অনেকে ইউজ করে, বাট আমি ইউজ করি না পার্সোনালি। সো সেই ক্ষেত্রে আমার যে পিওনিয়ার অ্যাকাউন্ট আছে সেটার মাধ্যমে আমরা উইথড্র করে আজকে এই প্রসেসটা দেখবো। সো এখান থেকে আমি প্রথমত এই পেজটাতে চলে যাচ্ছি ড্যাশবোর্ডে থাকা অবস্থায়, তারপরে আবারও আমি আর্নিং সেকশনে চলে যাব। সো চলে যাওয়ার পর এখান থেকে সেম ভাবে আমরা যদি এখন আমাদের যে ডলারগুলো আছে এগুলো উইথড্র করতে চাই, জাস্ট আমরা উইথড্র ব্যালেন্সে ক্লিক করব। সো এখানে আরেকটা ছোট কোশ্চেন থেকে যায়, সেটা হচ্ছে আমরা ফাইবার থেকে মিনিমাম কত ডলার উইথড্র করতে পারবো। সো আপনাকে মিনিমাম $20 আর্নিং করতে হবে। সো এখান থেকে আমরা লিখে সার্চ করলাম ক্যান উই উইথড্র $20 ফ্রম ফাইবার। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইয়েস ইউ ক্যান উইথড্র $20 ফ্রম ফাইবার অ্যাজ ইট ইজ দ্য মিনিমাম উইথড্রয়াল অ্যামাউন্ট, মানে আপনাকে সর্বনিম্ন $20 আর্নিং করে দেন আপনার ফাইবার থেকে আপনি পিওনিয়ারে নিতে পারবেন। এখন আরো এখানে আরেকটা কোশ্চেন থাকে যে আমরা যদি ফাইবার টু পিওনিয়ার করি তাহলে আমাদের সেখান থেকে কত ডলার চার্জ করবে। সো প্রত্যেক ট্রানজাকশনে এখান থেকে $3 কেটে নেয়। সো আমরা এখন এখান থেকে দেখতে পাচ্ছি $88। সো এখান থেকে আমরা জাস্ট এটা উইথড্র করার জন্য উইথড্র ব্যালেন্সে ক্লিক করব, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্ম অ্যান্ড উইথড্র, জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব। সো কনফার্ম অ্যান্ড উইথড্রতে ক্লিক করার পরে 1 মিনিটের মধ্যে আমাদের ফাইবার থেকে পিওনিয়ারে ডলারটা ট্রান্সফার হয়ে যাবে। সো এখান থেকে জাস্ট আমি কনফার্ম অ্যান্ড উইথড্রতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন উই আর প্রসেসিং ইউর রিকোয়েস্ট, গট ইটে ক্লিক করলাম। সো সাথে সাথে আমরা এখন চলে যাবো আমাদের পিওনিয়ার অ্যাকাউন্টে। সো পিওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করে পরবর্তী স্টেপগুলো আমি দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমরা জাস্ট নাও আমাদের পিওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করলাম। তো লগ ইন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে যথার্থ ডলারগুলো $85 এখানে এসেছে আমাদের পিওনিয়ার অ্যাকাউন্টের মধ্যে। সো আমরা যদি আবারও আমাদের ফাইবারের ড্যাশবোর্ডে চলে যাই, সো এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যালেন্স অ্যাভেলেবল ফর ইউজ, এখান থেকে এখন 00 দেখাচ্ছে। সো এখানে আমাদের ছিল $88। সো এখান থেকে আমরা পেয়েছি কত 85, মানে পার ট্রানজাকশন এখানে $3 করে চার্জ করা হয়েছে। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আমি পরবর্তী একটা কোনো ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আমরা ফাইবার টু পিওনিয়ার ডলারটা উইথড্র করার পরে পিওনিয়ার টু বিকাশে আমরা ডলারটা টাকায় কনভার্ট করে বাংলাদেশি টাকায় কনভার্ট করে নিয়ে আসবো আমাদের বিকাশ অ্যাকাউন্টের মধ্যে।